গ্রামের নাম শালবন। এই গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল একটি পুরনো মাটির কুঁড়েঘর। এই কুঁড়েঘরেই থাকত দুই বোন, অনন্যা আর পিয়ালি। কয়েক বছর আগে এক ভয়াবহ মহামারীতে তারা হারিয়েছিল তাদের বাবা মাকে। সেই দিনের পর থেকে পৃথিবীতে তাদের একমাত্র আপনজন ছিল একে অপর। একদিন নিজের মনেই গুনগুন করতে করতে পিয়ালি মন্দির থেকে ফিরছিল। তার হাতে ছিল পূজার থালা, মুখে সেই চিরচেনা নিষ্পাপ হাসি। সে যখন বাড়ি ফিরল তখন তার দিদি বলল, এখন আসছিস পিয়ালি? রোদ তো মাথার উপর উঠে গেছে, মন্দিরে ঘুরছিলি নাকি? দিদি, আমি তাড়াতাড়ি ফিরছিলাম, কিন্তু মালতী কাকে ছাগলটা ঝোপে আটকে গিয়েছিল, ছাড়াতে দেরি হয়ে গেল। তোর কি, সারাদিন সবার উপকার করে বেড়াস, ঘরে চুলা জ্বলল কিনা তার চিন্তা নেই। আপনি রাগ করেন কেন দিদি? মা বলতেন যে অন্যের কাজে আসে সেই মানুষ। অনন্যার বুকের ভেতর জমে থাকা কষ্ট হঠাৎ কথার আকার নিল। মার নেই পিয়ালি, আর তাদের কথার এই দুনিয়ায় এখন আর কোনো দাম নেই। পিয়ালি চুপ করে গেল, চোখে জমল হালকা বিষণ্ণতা। পিয়ালি এগিয়ে গেল ঘরের কোণে রাখা কাঠের সিন্দুকটার কাছে। যেখানে আজও মায়ের স্মৃতি শ্বাস নিত। দিদি, এই শাড়িটা মনে আছে? মা এটা পরে আমাদের দেখে হাসতেন, বলতেন তোমরা দুজন একে অপরের সহারা হবে। অনন্যার চোখ ভিজে উঠল। আমি তোর সাথে কড়া ভাষায় কথা বলি পিয়ালি, কারণ আমি ভয় পাই যদি তোকে হারাই আমি একা কিভাবে থাকব। আপনি দুর্বল নন দিদি, আপনি আমার শক্তি। আপনি আমার হাত ধরলে দুনিয়ার কোনো ঝড় আমাকে নড়াতে পারবে না। বাবা মা চলে যাওয়ার পর এই প্রথম অনন্যার মুখে এক ফোঁটা হাসি ফুটল। ঠিক তখনই গ্রামের পগডান্ডি দিয়ে তিনটি ছায়া কুঁড়েঘরের দিকে এগিয়ে এলো। হরেন কাকু, মালতী কাকি আর তাদের ছেলে বাবলু। কেমন আছিস মা অনন্যা? খুব কষ্টে দিন কাটছে বুঝি? আমরা যেমন আছি তাতেই খুশি। তোর বাবার জমিটা যদি আমাদের নামে করে দিতিস তাহলে তোরা আমাদের বাড়িতে থাকতে পারতিস। এমনিতেই জমিটা পড়ে আছে, নষ্ট হচ্ছে। অনন্যার চোখে আগুন জ্বলে উঠল। ওই জমি আমাদের মা বাবার শেষ স্মৃতি, কাউকে দেব না। মেয়েরা আবার জমি চাষ করবে? একদিন কাঁদতে কাঁদতে আমাদের কাছেই আসবি। তিনজন চলে গেল। ভেতর থেকে সব শুনে ফেলেছিল পিয়ালি। পরদিন দুই বোন তাদের জমিতে গেল। নিজেদের হাতে লাগানো সবজির দিকে তাকিয়ে পিয়ালির চোখ জ্বলে উঠল। দিদি, ভালোই হয়েছে জমি বিক্রি করিনি,
দেখুন কত সবজি। বিক্রি করলে কয়েকদিন চলবে, তারপর? আমি সেলাই করি দিদি। না, আমি ঝুড়ি বানাবো, বাবার শেখানো কাজ। দুই বোন একে অপরের কাঁধে ভর দিয়ে এগিয়ে চলল। পরদিন মাঠে গিয়ে তারা দেখল জমির মাঝখানে পোতা একটি খুঁটি। দিদি, এটা কে পুঁতেছে? কাকার কাজ। জমি ভাগ করে নেবার চেষ্টা করছে ওরা সবাই। ঠিক তখনই দূর থেকে হরেন, মালতী আর বাবলু আসতে দেখা গেল। কাছে এসে হরেন বলল, ঘাবড়াচ্ছ কেন? জমিটা আমার নামে লিখে দাও, তারপর তোমরা আমাদের বাড়ি থাকতে পারবে, খেতে পারবে। লোভ থেকেই তো শত্রুতা শুরু হয় কাকি। আর একবার আমাদের জমির কাছে এলে ভালো হবে না কাকা? ঠিক আছে, কাগজই শেষ কথা বলবে। আমরা গ্রাম চৌপালের কাছে যাব। এই বলে তারা চলে গেল। দুই বোন নীরবে দাঁড়িয়ে রইল। একদিন দুপুরে বোন গেল গ্রামের চৌপালের কাছে। তখন অনন্যা বলল, আমরা অনাথ মানেই দুর্বল নই, আমাদের জমি আমরা দেব না। গ্রামবাসী ফিসফিস করে বলে, মেয়েগুলো মিথ্যা বলবে না, এই জমি তাদের দুই বোনের। হ্যাঁ নিতাই, তুমি ঠিক বলেছ। তাদের বাবা মা মারা যাবার পরে তাদের কাকা এই জমিগুলো হাতিয়ে নেবার চেষ্টা করছে। প্রধান পরদিন চূড়ান্ত বিচার বসানোর কথা বললেন। পরের দিন সময় মতো বিচার শুরু হয়। এক এক করে গ্রামের সবাই সেখানে আসে। প্রধান হরেনকে বলল, হরেন, তোমার জমির কাগজগুলো দাও। হরেন তার জমির কাগজগুলো প্রধানের কাছে দিল। বেশ কিছু সময় ধরে প্রধান কাগজগুলো দেখে দুই বোনকে বলল, এই জমি হরেনের। আজই হরেনকে তোমরা জমি দিয়ে দাও, না হলে আমি তোমাদের ওপর ব্যবস্থা নেব। না প্রধান সাহেব, এই জমি আমার বাবার। মৃত্যুর আগে আমার বাবা আমাদের কাছে এই জমির কাগজ দিয়ে গিয়েছিল। এই সেই কাগজ। কই দেখি, তোমরা কিসের কাগজ এনেছ? প্রধান তাদের কাগজগুলো ভালো করে দেখার পর তার চোখ কপালে ওঠার মতো। প্রধান দেখল হরেনের সেই কাগজগুলো নকল আর দুই বোনের কাগজগুলো আসল। প্রধান হরেনকে বলল, হরেন, এই জমি তোমার না, এই জমির আসল মালিক তারা দুই বোন। তারপর হরেন, মালতী ও তার ছেলে চলে গেল। আস্তে আস্তে গ্রামের লোকজনও চলে গেল। আমার ভুল হয়েছিল মা, আমি বুঝতে পারিনি। আমি তোমাদের কাগজ না দেখেই বলেছিলাম। আপনি আমাদের অনেক উপকার করেছ, আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। এই বলে তারা দুই বোন চলে গেল বাড়িতে। একদিন মাঠের পথে বাবলু দুই বোনকে আটকায়। সব জমি কেড়ে নেব তোদের, তোরা কিছুই করতে পারবি না। আর একবার হুমকি দিলে চৌপালে বলবো, আমাদের ভয় দেখিয়ে জমি নিতে পারবে না। বাবলু চলে যায়। কিন্তু অনন্যার বুকের ভেতরেও ঢুকে পড়ে অজানা আশঙ্কা। হঠাৎ হরেনের চালকলে আগুন লাগে।
তাদের ব্যবসা ধ্বংস হয়ে যায়। পাপের ফল। তারা দুই বোনকে যেভাবে ক্ষতি করেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ব্যবসায়ী হরেনদের জমি কেড়ে নেয়। হরেন পরিবার সর্বশান্ত হয়ে পড়ে। এক সন্ধ্যায় হরেন, মালতী আর বাবলু এসে দাঁড়ায় অনন্যা পিয়ালির দরজায়। আমাদের মাফ করে দাও মা, আমাদের ভুল হয়েছে। আমরা সাহায্য করব কাকি, তোমরা আমাদের বাড়িতে থাকবে। এত কষ্ট ভুলে যাওয়া সহজ নয় পিয়ালি। মা বলতেন ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি। অনন্যা মায়ের শাড়ির দিকে তাকালো। চোখ বেয়ে নামল এক ফোঁটা জল। ঠিক আছে, কিন্তু আর কোনো লোভ নয় জমি নিয়ে। কোনদিন কোনো কথা যেন না ওঠে। এরপর তিনজন হাত জোড় করে প্রতিজ্ঞা করল। সেই পুরনো কুঁড়ে ঘরের আঙিনায় আজও মাটির গন্ধ আছে, আছে কষ্টের দাগ, আর তার মধ্যেই ধীরে ধীরে ফুটে উঠছে ক্ষমা, সহানুভূতি আর নতুন শুরুর আলো। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন হরেন, মালতী ও তার ছেলে ভাবতে থাকে কিভাবে তাদের জমির দলিল চুরি করা যায়। গিন্নি, কিভাবে জমির দলিল চুরি করা যায় বলো তো? ওই জমি আমাদের হলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। আজ রাতে জমির দলিলটা চুরি করতে হবে। এই বলে তারা রাতের সময় গেল দুই বোনের বাড়ি দলিল চুরি করতে। তারা দলিল নিয়ে পালিয়ে আসলো। একদিন অনন্যা দেখে যে তাদের জমির দলিল চুরি হয়ে গিয়েছে। পিয়ালি, আমাদের সব শেষ হয়ে গিয়েছে। কাকা আমাদের জমির দলিল সব চুরি করে নিয়ে গিয়েছে। দিদি চলো, আমরা প্রধানের কাছে যাই, দেখবে উনি ঠিকই আমাদের একটা ব্যবস্থা করে দেবে। তারা প্রধানকে সব কথা খুলে বলল। প্রধান সব কথা শুনে হরেনকে খবর দিল। এই নিতাই, তুমি যাও তো হরেনকে ডেকে আনো। হরেন, তুমি দুই বোনের জমির দলিল চুরি করেছ কেন? তুমি তাদের জমির দলিল ফিরিয়ে দাও। তারপর তারা দুই বোন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর হরেন, মালতী ও তাদের ছেলেকে প্রধান ও গ্রামবাসীরা এই গ্রাম থেকে তাড়িয়ে দিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও এবং আহিল কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।